নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সামিনেশন যেটা তোমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা আজকে সংস্কৃত বিষয়ের ফাইনাল প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো আমরা ইতিমধ্যেই সংস্কৃতের সাজেশান পোস্ট করে দিয়েছিলাম। তোমরা এখনও না দেখে থাকলে তোমরা অবশ্যই ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর এবং সাজেশান ভিত্তিক প্রশ্ন সেখানে পোস্ট করা আছে। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কারো কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও এবং কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরা সরাসরি চলে যাব, কেমন ধরনের প্রশ্ন আসছে সেটা দেখে নেব। দেখে নাও, তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্কস 70, সময় থাকছে 2.5 ঘন্টা, শ্রেণী অষ্টম, সাবজেক্ট সংস্কৃত। তো 10 নম্বর যেটা পড়েছে দেখো, একের দাগে যেটা বলা হচ্ছে যে শব্দরূপ লেখো। সাধু অথবা ভূ, অর্থাৎ সাধু অথবা ভূয়ের শব্দরূপ লিখতে হবে। সেখানেই কিন্তু পুরো 10 নম্বর আছে, এটা তোমরা অবশ্যই বই থেকে দেখে নিও। 2 দাগে বলছে ধাতুরূপ লিখতে বলা হচ্ছে, ভূ ধাতুর লট অথবা গম ধাতুর লং, এটাতেও কিন্তু 10 নম্বর আছে। ঠিক আছে, ধাতুরূপ এবং শব্দরূপ এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এই দুটো তোমরা অবশ্যই দেখে রাখবে, কারণ এটা একটা স্কুলের প্রশ্নে কিন্তু এইগুলোই পড়ছে বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে। এগুলো অবশ্যই তোমরা পড়ে রেখো। এছাড়া যদি কোনো অসুবিধা হয়, আমরা সাজেশান তো পোস্ট করেই রেখেছি, সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। 3 দাগে যেটা বলা হচ্ছে, নিম্নলিখিত বাক্যে কারক ও বিভক্তি রেখাঙ্কিত করে লেখো। ঠিক আছে, 5 × 10, 10 নম্বর আছে। তো 3 দাগের কয়েকটা কী বলছে না, বালক চন্দ্রং পশ্যতি। ঠিক আছে, এখান থেকে কারক ও বিভক্তির কী হবে সেটা রেখাঙ্কিত করে লিখতে বলা হচ্ছে। ক্ষয়েরটা বলছে বানরও ফলানি খাদতি। এবার গয়েরটা বলা হচ্ছে যে কুন্তি কর্ণস্য জননী, এবং ঘয়েরটা বলা হচ্ছে যে গগনে গর্জন্তি মেঘা। ঠিক আছে, গগনে গর্জন্তি মেঘা, আকাশে মেঘ গর্জন করছে। এবার 3 দাগের উমরটা বলা হচ্ছে যে মুশিক মার্জারাত বিভেতি। তো এই কারক বিভক্তি থেকে রেখাঙ্কিত করে সেটা তোমাদের বার করতে বলে হচ্ছে, সেতে 10 নম্বর আছে। 4 দাগেরটা পড়েছে দেখো, 4 দাগ বলছে নিম্নলিখিত অব্যয়গুলির অর্থ লিখে একটি করে বাক্য রচনা করো। অর্থাৎ অব্যয় লিখতে হবে এবং তার অর্থ লিখতে হবে, তার সাথে সেটাকে বাক্য রচনা করতে হবে। সেটাও 2 × 5, 10 নম্বর দেওয়া আছে। 4 দাগে কয়েরটা পড়েছে বিনা, ক্ষয়েরটা পড়েছে আরাত, গয়েরটা পড়েছে ইহ, ঘয়েরটা পড়েছে নিচই, আর উঙরটা পড়েছে সহ। তো এই 5টা দেওয়া হয়েছে, সেটা তোমাদের বাক্য রচনা করতে হবে। এরপর 5 দাগের যেটা পড়েছে দেখো, সংস্কৃত অনুবাদ করো। তো সংস্কৃত অনুবাদ 5 × 2, 10 নম্বর পড়েছে। সেটাতে কী কী বলা হচ্ছে না, 5-এর কয়েকটা বলছে যে রামচন্দ্র বনে গিয়েছিলেন। ঠিক আছে, এটা সংস্কৃত অনুবাদ করলে কী হবে সেটা লিখতে হবে। এরপর ক্ষয়েরটা বলছে যে বিদ্যান সকলের দ্বারা পূজিত। ঠিক আছে, বিদ্যান সকলের দ্বারা পূজিত, এটা তোমাদের সংস্কৃতে লিখতে হবে। এরপর 5-এর গয়েরটা বলছে যে মাকে প্রণাম করে সে যাচ্ছে। মাকে প্রণাম করে সে যাচ্ছে, এটাও করে রাখবে। এরপরে বলেছে 5-এর ঘয়েরটা এখন পড়ার সময়। ঠিক আছে, এখন পড়ার সময়। আর 5 দাগের ইঙরটা বলা হচ্ছে যে বাড়ি ফিরে চিঠি লিখব। মোটামুটি এই 5টা তোমাদের 2 নম্বর করে পড়েছে। তো এই কটা তোমরা অবশ্যই সংস্কৃত অনুবাদ দেখে রাখবে। এর সাথে 6 দাগে পড়েছে যে ভাব বিস্তার করো, 10 নম্বরের। সেটা কি বলছে, ভাব বিস্তারে বলছে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, এটা হচ্ছে ভাব বিস্তার করতে বলা হচ্ছে, যেটা 10 নম্বর আছে। আর 7 দাগে যেটা পড়েছে অনুচ্ছেদ রচনা একটা দিয়েছে 10 নম্বরের, সেটা কি না ছাত্র জীবনম। ঠিক আছে, তো ছাত্র জীবনমের ওপরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেটা তোমাদের দেখে নিতে হবে। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তো সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আবার বলে দিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, আর কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা তোমরা জানিয়ে দিও। ধন্যবাদ।